হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার নতুন একটি ব্লগে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এর আগে ইউনিফর্ম পরে ডিউটি যাওয়ার উদ্দেশ্যে আমি রেডি হয়েছি এবং ব্লগ বানিয়েছি, আপনারা প্রত্যেকে দেখেছেন। কিন্তু আজ সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ। সাধারণ পোশাক পরে আমি কোথাও যাচ্ছি কিভাবে যাচ্ছি এবং সেখানে গিয়ে কি করছি সেটা আপনাদের দেখিয়ে দেব। আমি সকাল থেকে অনেক কাজ করছিলাম, তার জন্য আমি রেডি হতে অনেকটা দেরি করে ফেলেছি। সকাল থেকে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম, আমার নিজের কিছু জিনিসপত্র কেচেছি এবং সেগুলো শুকিয়ে যাওয়ার পরে আয়রনও করে রেখেছি। তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচে নামছি, তার কারণ গাড়িটা আমার জন্য অপেক্ষা করছে। থানার অনেক সদস্য সেখানে পৌঁছে গেছে, আমি অনেকটা লেট করে ফেলেছি, তাই তাড়াহুড়ো করে এসে গাড়িতে বসলাম। গাড়িতে এখান থেকে বেশি সময় লাগবে না, মিনিট 10 গাড়িতে সময় লাগবে। একটুখানি সময় গল্প করতে করতে পৌঁছে যাব। গাড়িতে বসে মেন রোডটা থেকে যখন গ্রামের রাস্তায় ঢুকলাম, তখন একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। রাস্তার দুদিকে সবুজ এবং হলুদের সমারোহ, অর্থাৎ আলু এবং সর্ষে হয়ে আছে। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজা রামমোহন রায়ের বসত ভিটে। এখানে রাস্তা দিয়ে ঢোকবার পরে দেখলাম দুদিকে ফুলের বাগান এবং আম বাগান সুন্দরভাবে সাজানো। এটা একটা পিকনিক স্পটও বটে। এই মুহূর্তে দুদিকে শীতের রকমারি ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজানো, মনটা আনন্দে ভরে গেল। এইটা দেখতে দেখতে একটুখানি এগিয়ে যেতেই চোখে পড়ল সেই ঐতিহাসিক স্থান, যেখানে একটা সময় রাজা রামমোহন রায় বাস করতেন। সত্যি মনোরম দৃশ্য এবং ঐতিহাসিক একটা স্থান দেখবার যে আনন্দ, সেটা মনের ভিতরে মনটাকে উদ্বেলিত করে তুলল। তারপরে একটুখানি দূরেই হেঁটে গিয়ে দেখলাম প্রচুর মানুষ এখানে বসে আছে। তারা সকলেই পরিচিত, অনেকে আছে মুখ চেনা, নাম জানি না। এরা আমাদের প্রত্যেকে থানার সদস্য। এখানে এসে দেখি বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না হচ্ছে। আমাদের এখানে গেট টুগেদারের একটা আয়োজন করা হয়েছে, সেই উদ্দেশ্যে আমরা সকলেই মিলিত হয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সেই বাগানে, কারণ যেখানে অপূর্ব সৌন্দর্য ভরা ফুলের বাগান, অর্থাৎ মন মুগ্ধকর এক নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে মনটা সত্যি আনন্দে ভরে উঠল। তারপরে চলে আসলাম মিউজিক বা গানের শব্দে। একটু দূরেই দেখছি যে একটা মিউজিক বাজছে এবং নাচও চলছে। এখানে এসে দেখলাম বহিরাগত শিল্পী সমন্বয়ে এক বিচিত্র অনুষ্ঠান এবং তার সাথে নাচ। সত্যি মনটা আনন্দে ভরে উঠল। ডিউটির বাইরে এইরকম একটা সময় মাঝে মাঝে একঘেয়েমি জীবন থেকে মুক্তি, একটা অন্যরকম স্বাদ। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে এবং শেষে খাবারটাও দেখিয়ে দিলাম, কি খাবার আমরা খেয়েছিলাম।